নমস্কার, শুভ সকাল। কেমন আছেন সবাই? আশা করছি যে যেখান থেকে ভিডিওটি দেখছেন না কেন সবাই অনেক ভালো আছেন আর সুস্থ আছেন। শিকদাস লাইফস্টাইলের নতুন একটা ভিডিওতে সবাইকে আরও একবার অনেক অনেক সুস্বাগত জানিয়ে ভিডিওটি এখান থেকে শুরু করছি। দেখো, এখানে রান্নাবান্না আমার হয়ে গেছে, প্রায় হয়ে গেছে রান্নাবান্না। তো আজকে আমি তোমাদের সঙ্গে ভিডিও নিয়ে কোনো কথা বলবো না, আমি তোমাদের সঙ্গে কয়েকটা টিপস শেয়ার করব, যেটা করলে ঘরের লক্ষ্মীশ্রী এবং ধন সম্পত্তি বৃদ্ধি পাবে। তো চলো শুরু করা যাক। 1 নম্বর হচ্ছে, প্রতিদিন ঘর চারপাশটা সুন্দর করে পরিষ্কার করে ঠাকুর পুজো করে নেওয়া, সহজ কথায় ঈশ্বরের প্রার্থনা করে নেওয়া। এরপর ঘরে প্রদীপ জ্বালানো, ধূপ জ্বালানো, এতে ঘরে পজিটিভিটি বৃদ্ধি পায়। 3 নম্বর হচ্ছে, তাজা ও বিশুদ্ধ খাবার রান্না করুন, অপচয় করবেন না। অবশ্যই ফ্রেশ খাবার খাওয়ার চেষ্টা করবেন। ফ্রেশ খাবার খেলে কি হবে, আপনার শরীর সুস্থ থাকবে। অগোছালো জিনিস সুস্থ থাকলে মন ভালো থাকবে। অপ্রয়োজনীয় জিনিসগুলো গুছিয়ে রাখা, শরীর সুস্থ মন আপনার টাকাও বাঁচিয়ে দেবে। অগোছালো অবস্থাতে লক্ষ্মী অবশ্যই বৃদ্ধি পাবে। 4 নম্বর, অপ্রয়োজনীয় জিনিস গুছিয়ে রাখুন। কেন বলুন তো? অগোছালো অবস্থা লক্ষ্মী থাকেন না। আর আমার মনে হয় যেগুলো প্রয়োজন নেই সেইগুলো না রাখাটাই ভালো, সেগুলোকে হয়তো একটা সাইড করে রাখুন। আর যদি ভাঙা জিনিস হয়, অবশ্যই ঘরে কখনো ভাঙা জিনিস রাখবেন না। ভাঙা জিনিস অবশ্যই ঘর থেকে বের করে দেবেন। বাচ্চাদের সময় দিন, ওদের হাসি ও সাফল্যই লক্ষ্মীশ্রীর মূল, ঠিক আছে? বাচ্চাদের এই যে ছোটো ছোটো বাচ্চাগুলি হয়, এরা কিন্তু ভগবানের সমতুল্য হয়, ঈশ্বরের সমতুল্য হয়, ঠিক আছে? নিজের কাজ নিজে করা, আমার মনে হয় কি, পরিশ্রমের উপরে কোনো কথা নেই, জানো তো? পরিশ্রম সাফল্যের চাবিকাঠি। তুমি পরিশ্রম করো, তোমার সাফল্য আসবেই, আসতে বাধ্য। হ্যাঁ, অনেকে আছে যে পরিশ্রম না করে সাফল্য পাওয়ার চেষ্টা করে। না, সাফল্য পেতে গেলে আপনাকে পরিশ্রম করতেই হবে, এটা মাস্ট। এরপর আরেকটা 7 নম্বর হচ্ছে, অন্যের মর্যাদা করা। দেখো, অনেকে হয় খাবার অপচয় করে। খাবার অপচয় করা আমাদের একদমই উচিত নয়। হ্যাঁ, যাই হোক, 8 নম্বরে আসে, প্রতিদিন কৃতজ্ঞতা যাপন করুন। আপনি যার থেকে উপকৃত হচ্ছেন তার প্রতি আপনি কৃতজ্ঞ থাকুন, ঠিক আছে? তারপরে আরেকটা কথা, সবচেয়ে লাস্ট কথা, পরিষ্কার ঘর, শান্ত মন আর সৎ উপার্জন, এই 3টিতেই আসে লক্ষ্মীশ্রী। সত্যি কথা বলতে কি, তুমি যদি উপার্জন অসৎভাবে করো তাহলে অবশ্যই সেটা অসৎভাবেই চলে যাবে, ঠিক আছে? এটা আমার নিজস্ব দেখা জিনিস, যে যেভাবে উপার্জন করে তার টাকাগুলো ঠিক সেভাবেই যায়। আর হ্যাঁ, এই তো বলে দিলাম লক্ষ্মীশ্রী বাড়ানোর কিছু টিপস। তো যে সমস্ত দিদিভাইয়েরা আমার চ্যানেলে নতুন এসেছেন তাদের অনেক অনেক ধন্যবাদ জানাই আমার পরিবারে যুক্ত হওয়ার জন্য। আপনারা অবশ্যই পাশে থাকবেন, পাশে থাকলে পাশে পাবেন। আর হ্যাঁ, কেউ সাবস্ক্রাইব করে আবার তুলে নেবেন না, একটু লেট হলেও আমি অবশ্যই আপনাদের পরিবারে যাব। সাবস্ক্রাইব করে অবশ্যই একটা কমেন্ট রেখে যাবেন, যাতে সেটা ধরে আমি আপনাদের পরিবারে যেতে পারি, ঠিক আছে? তো আমি কিন্তু সবার ভিডিও ফুল ওয়াচ করি, দেখতে না পারলেও ফুল টাইমটা দিই সবাইকে। কেন কি, আমার সবসময় সময় হয় না, জানো তো বন্ধুরা? সবসময় সময় হয় না যে আমি ফোনটা নিয়ে বসে তোমাদের ভিডিওগুলো দেখব। কিন্তু আমি তো অন করে রেখে ছোট্ট একটা কমেন্ট করে অন করে রেখে দিই, এরপরে ওটা এমনি একাই সে বন্ধ হয়ে থাকে, ঠিক আছে? ওই যে ফোনটা নিয়ে আমি বসে বসে কতক্ষণ দেখবো, ওটা আমার হয়ে ওঠে না, কেননা ছোট ছেলে নিয়ে এরপর আবার সংসারের হাজার একটা কাজ থাকে, সব মিলে আমি পেরে উঠি না, জানো তো? তো যাই হোক, তোমরা কেউ ভেবো না যে তোমাদের ভিডিও আমি দেখি না, আমি সবার ভিডিও দেখি। লাইক কমেন্ট তো অবশ্যই করে দেখতেই পাও। আর হ্যাঁ, যখন যার ভিডিওটা পুরোপুরি দেখতে পারি বা নিজে শুনি কানে, তখন আমি বড় কমেন্টটা করতে পারি। আর যখন আমি দেখতে না পারি বা শুনতে না পারি
কাজ করছি, কোনো ব্যস্ত আছি বা ছেলে ঘুমোচ্ছে সাইডে বসে, ফোনটা অন করে রেখেছি, তখন তো সাউন্ড অফ থাকে আর দেখতেও পারি না। ঠিক আছে, এই আর কি। যাই হোক, আজ এই অবধি। যদি কিছু ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করো। ধন্যবাদ।